সবাইকে জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি ঈশ্বর মহান জীবিত পরমেশ্বর, ওনার দয়ায় ভালো আছি। আমার ছোটবেলা থেকে দমের কষ্ট ছিল, আমার জ্ঞান থেকে দমের কষ্ট ছিল। আমার এতটাই দমের কষ্ট ছিল, আমি ঠিক মতন খেলতে পারতাম না, ঠিক মতন কারোর সাথে কথা বলতে পারতাম না। আমার খুব কষ্ট হতো। কেউ যদি আমার সামনে খেলতো, আমার খুব আফসোস হতো যে ওরা সবাই কেমন খেলছে, আমি খেলতে ওদের সাথে পারতাম না। আমার খুব কষ্ট হতো। এমনকি আমার বাবা মাও আমার সাথে সেই কষ্টে দুঃখে থাকতো, যে সবসময় ভাবতো যে মেয়েটার খুব শরীর খারাপ, কোথায় নিয়ে গেলে ভালো হবে। অনেক কবিরাজের কাছে নিয়ে গেছে, অনেক ডাক্তার দেখেছি, যেখানে যে বলেছে সেখানেই নিয়ে গেছে। প্রচুর টাকা আমার বাবা মা খরচা করেছে, অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছে, ওষুধ অনেক খেয়েছি, কিন্তু কিছুতেই আমার কিছুই হয়নি। এমনকি আমার বিয়েও হয়ে যায়, বিয়ের পরেও সেই সেম একই রকম আমার দমের কষ্ট হতেই আছে। আমার একটা বাচ্চাও আছে, সেই একটা বাচ্চাকে ঠিক মতন তাকে যে কোলে নেবো, তাকে যে ভালোবাসবো, আদর করবো, সেই শক্তিটাও আমার ছিল না। তাকে যে ঠিক মতন খাওয়াবো, সেটাও আমার মধ্যে ছিল না। আমি যদি এক বালতি জল চাগিয়েও নিয়ে যাই, আমি সেটাও পারতাম না। আমি এক বালতি জল যদি চাগিয়ে নিয়ে যাই, কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ দাঁড়াবো, তারপর সেই জলটা নিয়ে যাবো। আমি একবারে একটা কাজ কোনোদিনই করতে পারতাম না। আমার খুবই কষ্ট হতো, এতটাই কষ্ট হতো, আমি কাউকে বলতে পারতাম না। আমি কাকে বলবো? হয়তো বাবাকে বলবো, মাকে বলবো, তারা তো আমাকে নিয়ে সবসময় চিন্তিতেই থাকতো যে কি করবো, মেয়েটাকে নিয়ে কোথায় যাব। কিন্তু আমি বাবা মাকেও বলতাম না, আমার খুব কষ্ট হতো, আমি বলতামই না। আমার কষ্ট আমি চেপে রাখতাম। কিন্তু এতটাই দমের কষ্ট হতো যে দম নিতে নিতে আমার চোখ মুখ দাঁড়িয়ে যেত, আমি কথাই বলতে পারতাম না। তারপর কতক্ষণ পর আমি সেই নিঃশ্বাস ফেলবো, বাড়িতে সব লোক এক জায়গায় হয়ে যাবে যে কি হলো, হঠাৎ কাঁচতে এরকম চোখ মুখ দাঁড়িয়ে গেল। আর তো রাতে তো ঘুম হতোই না, তার সাথে আমার সাথে সেই বাবা মা সবাই, বাড়ির ফ্যামিলি সবাই আমার সাথে জেগে থাকতো, ওরা খুব চিন্তিতই থাকতো। তারপর একদিন আমি একটা বৌদির থেকে সেই প্রভু যীশু খ্রিস্টর কথা আমি জানি, জীবন জ্যোতিয়া চার্চ জানি। আমি সেই চার্চে যখন আসি, আর সেই এসে যখন আমি প্রার্থনা করি প্রভুর কাছে, কিভাবে প্রার্থনা করতে হয় আমি কিন্তু জানি না, কিন্তু আমি বিশ্বাস করে প্রভুর কাছে এসেছিলাম আর প্রার্থনা করেছি। আর সেই প্রভু আমার সেই দমের কষ্টকে সুস্থ করে দিয়েছে। আমি তার দয়ায় এখন আমি খুব ভালো আছি, এতটাই ভালো আছি আমি কাউকে বলেও বোঝাতে পারবো না। আমি খুব হ্যাপি, আমি খুব খুশি আছি, আমি খুব ভালো আছি। আর তার জন্য ঈশ্বর যে তার কাজের জন্য আমাকে ব্যবহার করছে, আমি একটা খুঁটিবেড়িয়া চার্চের লিডার, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার রাজ্যের জন্য আমাকে ব্যবহার করছে। তাই ঈশ্বরকে সত্যি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। তার দয়ায় খুব ভালো আছি, এতটাই ভালো আছি যেটা আমি কাউকে সত্যি বলে বোঝাতে পারবো না। তোমরাও যদি কেউ অসুস্থ থাকো তো জীবন জ্যোতি চার্চে আসো, ঈশ্বর তোমাদের মধ্যেও মিরাক্কেল করবে, যেমন আমার মধ্যে মিরাক্কেল করেছে তোমাদের মধ্যেও করবে। তোমরা সবাই আসো, ঈশ্বরকে বিশ্বাস করো। ঈশ্বরকে যে বিশ্বাস করে না, কখনো বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন ঈশ্বর দেয়। তোমরা সবাই ঈশ্বরকে এসো। তাই ঈশ্বরকে তোমাদেরকে আরো একবার বলছি, তোমরা এসো, প্রভুর কাছে এসো, তোমরা বিশ্বাস করে দেখো, তোমরা নতুন করে জীবন ফিরে পাবে।